আপনাদের সাইকোলজির কি অবস্থা ভাইয়া? কালকে যে হিসাব করতে বলছিলাম আপনাদেরকে, আর কতটুকু ক্যাপিটাল আছে, ওটা দিয়ে কিভাবে কি ট্রেড করবেন, এটা কি কোনো হিসাব মিলাইছিলেন? কেউ কি মিলাইছেন ভাই? যে আপনার ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করবেন, বুঝিয়ে নি নাই? হ্যাঁ ভাই, $500 দিয়ে স্টার্ট হবে। দৈনিক $20-30 এক্সপেকটেশন রাখবেন, নট টু মাচ। একটা সময় আসবে দেখবেন এই $500 থেকে আপনি $100, $200, $500 প্রফিট করতেছেন আল্লাহর রহমতে। প্রবলেম নাই। বাট একদিন দুদিন হবে না ভাই, $100 হবে না, $100-200 হবে না আসলে। এটা আপনার প্যারা দিবে। $500 মিনিমাম অ্যামাউন্ট। $1000 হইলে তো কোনো কথাই নাই, কোনো কথা নাই আল্লাহর রহমতে। ইনশাল্লাহ অনেক বেস্ট হবে $1000 হইলে, কোনো প্যারাই নেই। $1000 হলে আপনার নিয়ত থাকবে যে দৈনিক আপনি 2% ক্যাপিটাল বাড়াবেন, উইচ ইজ $20। $1000 থেকে $20 কিচ্ছু না ভাই। আপনি জাস্ট ব্যাচটা শেষ করেন। আপনি জাস্ট আমারে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলেও দেখবেন $500 দিয়ে প্রতিদিন $10-15 আশা রাখি। মাশাল্লাহ, মাশাল্লাহ, ইনাফ। 5,000 ইউরো, 1,100 ডে, মাশাল্লাহ। একটু বড় টাইম ফ্রেম চিন্তা করবেন ভাই, বুঝছেন? অটোমেটিক দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, $10,000 টার্গেট অ্যান্ড প্রফিট টার্গেট $100-150। টু মাচ গুড। উইদাউট ডাউট হবে। যদি না হয় তাহলে আমার বললেন। ক্যাপিটাল যত বড় হবে আপনি তত বেশি এজেস পাবেন। কেন? বিকজ কালকে ওয়ারেন বাফেটের কথাটা বলছিলাম না, যে ও তো প্রত্যেক বছর 15-16%, 20%, 18%-এর এক্সপেকটেশন রাখে, বাট দে হ্যাভ লট অফ মানি। দ্যাটস ওয়াই ওর ক্যাপিটালটা চোখে লাগে। এখন কেউ $100 নিয়ে এসে যদি বলে যে ভাই আমি দৈনিক 5% প্রফিট করব, $5, এটা উনি ম্যানেজই করতে পারবে না। বিকজ সাইকোলজি তো, এটা পারবে না উনি ম্যানেজ করতে। আজকে আমরা এক্সপেন্সে যাবো ভাইয়া, অ্যান্ড ভ্যালিডলি সব কিছু দেখাবো ইনশাল্লাহ। 400 ইউরো, $12-15 প্রফিট হবে না? অবশ্যই হবে ভাই, কি বলেন? ইনশাল্লাহ অবশ্যই হবে। এই জন্যই তো আমি ফার্স্টের 2টা ক্লাস রাখি সাইকোলজিক্যাল ক্লাস। বিকজ যার ক্যাপিটাল নাই, যার ডিভাইস নাই, সে যাতে আসলে বুঝে যে আসলে ইটস নট বাইনারি ট্রেডিং, যে উল্টাপাল্টা দেখাইলে আমার কিছু হয়ে গেল। আমি ফুল সিস্টেমেটিক হয়ে আগাইতে চাই ভাইয়া, যাতে কোনো ব্যারিয়ার না থাকে। বলছি এটা ক্যারিয়ার হবে মানে এটা ক্যারিয়ার হবে ইনশাল্লাহ, উইদাউট ডাউট। বাট একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, যে আমার কাছে যদি 50,000 টাকা থাকে, ওই 50,000 টাকা থেকে আমি ওই 50,000 টাকারে খাটাইয়া প্রত্যেক মাসে কয় টাকা ইনকাম করতে চাই, যেটার জন্য আমার অনেক কাজ করতে হবে, আপনার অনেক বেশি মাথা খাটাইতে হবে, আমার শারীরিক পরিশ্রম করতে হবে। ওই চিন্তা জাস্ট না করে যদি চিন্তা করি যে হ্যাঁ আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বাসায় বসে কামাবো, আস্তে ধীরে অটো হয়ে যাবে ভাই, উইদাউট ডাউট হয়ে যাবে। যার $500 ক্যাপিটাল, যার $1,000 ক্যাপিটাল, হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। এই যে এগুলা হলো আপনার অ্যাফিলিয়েটেড টাকা। এই যে দেখেন পার্টনার ওয়ালেট, যারা যারা মূলত ওই যে আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ট্রেড করছে, এদের থেকে আমি সব মিলায় $2,350 মতন কমিশন পাইছি আলহামদুলিল্লাহ। আমি যদি ক্যালকুলেটর ধরেন $3,000 মতন ইন্টু দেন 125, 3,75,000 টাকা। মাসাল্লাহ 50,000 টাকা করে দিলেও 8জনরা টাকা দিতে পারবো অলরেডি এখন পর্যন্ত। ওকে, দেখি আরও $300-400 হয়ে যাবে, 10জনরেই দিব না ইনশাআল্লাহ। $500 করে দিয়ে দিব সবাইরে, যা ক্যাপিটাল খারাপ, যে ট্রেডিং পারে কিন্তু আসলে ট্রেডিং করার মতন ক্যাপিটাল নাই। অবভিয়াসলি এটা হবে, ভালো কিছুই হবে আশা করি। ওকে ভাই, তাহলে আমি শুরু করি ইনশাআল্লাহ। আজকে আমি এক্সনেস দিয়ে শুরু করব। হ্যাঁ, এক্সনেস স্ক্রিন দেখা যায় না। থ্যাংক ইউ ভাইয়া, আমি ভুলে গেছিলাম, সরি। এই যে স্ক্রিন শেয়ার করছি
ভাইয়া $100 দিয়ে স্টার্ট করতে পারবেন ভাই, কিন্তু সমস্যাটা হয় কি, আমরা মানুষ তো, আমরা না আসলে নিজেরে গুছাইতে পারবো না $100। এখন আপনি হয়তো হইতেই পারে একটু বেটার সাইকোলজির, পারবেন না তা না ভাই, আমি আপনার ডিমোটিভেটেড করি না, পারবেন না তা না, অবভিয়াসলি পারবেন। বাট আপনি কি $2-3 প্রফিট নিয়ে যদি খুশি থাকতে পারেন তাইলে কোনো প্রবলেম নাই। আর আমি তো আপনাদের আর ছাইড়া দিচ্ছি না, আপনার তো টেলিগ্রামে আমি ট্রেড দিব ইনশাল্লাহ, আপনাদের নিয়েই ট্রেড করার ট্রাই করব। ট্রেড বলতে আমার আমার অ্যানালাইসিস দেখবেন, যদি ভাল লাগে ট্রেড করবেন আলহামদুলিল্লাহ, না ভাল লাগলে নাই। অ্যান্ড আপনার নিজস্ব তো একটা মাথা থাকবে, আপনি এতদিন ধরে শিখতেছেন, বেটার কিছুই হবে ইনশাল্লাহ, বেটার কিছু হবে ইনশাল্লাহ, আমরা ভালো কিছুই করব। এইটা এটা এই যে $1950 পার্টনার ওয়ালেটে আসছে, এটা ওই যে যারা আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্ট খুলে যারা যারা ট্রেড করছে তারা এই কমিশনটা দিছে আর কি। ওইটাই একটু আগে জাস্ট আমি ক্যালকুলেটর দিয়ে দেখাইলাম, অলমোস্ট 3.5 লাখ, 3,75,000 টাকার মতন হয়, 4-5 লাখ টাকা হয়ে যাবে। গত মাসে হয়েছিল 3 লাখ টাকা, এবার অলরেডি 4 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। এটা বাড়ি প্রত্যেকবার, আর যত বাড়বে তত ভালো, যার ক্যাপিটাল নাই সে ট্রেড করবে। ভাই আমার একদম খাস নিয়ত, সহি নিয়ত। ভাইয়া একটু 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 মিউট করেন ভাই প্লিজ, আমি কইরা ফেলছি বাট তাও বাকের কারণে মাঝে মধ্যে চলে আসে। ওকে ভাইয়া, তাহলে আমরা স্টার্ট করি। ওকে, আমি এক্সনেসে যাই। আপনারা বেশিরভাগ মানুষ এখান থেকে এক্সনেস জানেন, অ্যান্ড অনেকের একটা কোশ্চেন ছিল যে ভাই আমি তো ট্রেড এক্সিকিউট করতে পারি না। প্যারা নাই, ওপেন অ্যান অ্যাকাউন্টে আসবেন, দেন এই জায়গা থেকে দেখেন যার ক্যাপিটাল ছোট তারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নিয়েন, বাট যার ক্যাপিটাল বড় তারা জিরো অ্যাকাউন্ট নিয়েন। এবার জিরো অ্যাকাউন্টের ভিতরে আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভিতরে পার্থক্য হইল কমিশন। এইখানে আপনি দেখতেছেন নো কমিশন, বাট এই জায়গায় কমিশন আছে। ব্রোকার আপনার ফ্রিতে কিছু করতে দিবে না, ব্রোকার আপনার কমিশন নিয়েই দিবে, এটা মাথায় রাখেন। বাট এই কমিশনটাও ডিফারেন্টভাবে নেয়, হিডেন চার্জ করে। আপনি যখন ট্রেড এক্সিকিউট করেন ওইখান থেকে কাইটা নেয়, বাট জিরোটা আপনারা দেখায় কাইটা নেয়, দ্যাটস ইট, আর কিচ্ছুই না। আপনি যখন এই জায়গাতে ট্রেড করবেন তখন দেখা যাবে ওইটা যে আপনার কমিশনটা কই কাটতেছে, বাট আপনি যখন স্ট্যান্ডার্ডে ট্রেড করবেন আপনার এই কমিশনটা দেখা যাবে না। এটা ছাড়া আর কিছুই না। চলেন আমি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বা একটা জিরো অ্যাকাউন্টে খুলি। আমি কি খুলবো, রিয়েল না ডেমো খুলবো, অ্যান্ড এইখান থেকে একটা বড় পাসওয়ার্ড দিয়ে রাখি যেহেতু ডেমো। ওকে, সো আমি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, আপনারা চাইলেও করতে পারবেন। আমার ক্যাপিটাল দেখেন $500। এবার যারা মূলত প্র্যাকটিস করবে ডেমোতে নিজেরে ফ্রেশ করার জন্য অথবা সাইকোলজি বিল্ড করার জন্য, ব্যাক টেস্টিং করার জন্য, তারা মূলত যেই ক্যাপিটালটা নিয়ে মার্কেটে আসতে পারবেন ওই ক্যাপিটালটা নিয়েই করেন ট্রেডিং, মানে প্র্যাকটিস যেটা করবেন। আপনার ক্যাপিটাল যদি থাকে $200, তাহলে আপনি এখানে $200 নিয়েন। এবার দেখেন সেট ব্যালেন্স, এখান থেকে ব্যালেন্স সেট করতে পারবেন। যারা $1000 নিয়ে আসবেন তারা $1000 নিয়ে আসেন, আমি $1000 সেট করে দিই। বেশিরভাগ মানুষের কাছে $1000 থাকে। সো এটা আমার একটা জিরো অ্যাকাউন্ট। আমি আরও একটা অ্যাকাউন্ট খুলি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। ওকে, একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলি অ্যান্ড ডেমো খুলি। অবভিয়াসলি দেখেন রিয়েলে যদি যাই আমারে দেখেন কোথাও ক্যাপিটাল ম্যানেজ করতে দিচ্ছে না, বাট যখন ডেমোতে যাই তখন আমার বলতেছে যে ও স্টার্টিং ব্যালেন্স, বিকজ রিয়েল মানি হলো রিয়েল ডলার দিয়ে ট্রেড করতে হবে, আর ডেমো মানি হলো পেপার ট্রেডিং, মানে আপনার ফ্রিতে একটা অ্যাকাউন্ট দিচ্ছে। ওই কালকে যেটা বুঝাইছিলাম ফান্ডিং পিপস বা FTM এর ভিতরে যখন দেয় ডেমো একটা অ্যাকাউন্ট দেয়। সো এই টাইপের ডেমো অ্যাকাউন্ট আপনি পাবেন। আপনি চাইলে যতটুকু ক্যাপিটাল, কারো যদি $10,000 ক্যাপিটাল থাকে আপনি $10,000 নিয়ে প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম নাই। বাট ক্যাপিটাল যত বড় হয় আপনি তত বড় লটের ট্রেড এক্সিকিউট করতে পারেন। ওকে, আমি আরও একটা অ্যাকাউন্ট খুলি। ওকে, দুইটা, একটা হলো $10,000, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। চলেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যাই আমরা। যারা ট্রেডিং করবেন আপনারা তো পারেন, তাও আমি দেখাই, প্রবলেম হচ্ছে কেন। ডেমো ট্রেড এক্সনেস টার্মিনাল। এবার এইটারে কিভাবে মেটা 5-এর সাথে কানেক্ট করাবেন এটা পরে দেখাবো, এখন জাস্ট আমরা এই জিনিসে ফোকাস দিই, বিকজ এক্সনেস টার্মিনালে অনেক ভালো, এক্সনেস টার্মিনালের বাইরে আপনার যাইতে হবে না। ওকে, বিটিসির মার্কেট ওপেন দেখা এখান থেকে বিটিসির মার্কেট চলে আসছে। আচ্ছা, দেয়ার ইজ এ সিচুয়েশন। আপনি এই জায়গায় যদি দেখেন, দিস ইজ মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের ড্যাশবোর্ড। অনেকের একটা কনসার্ন থাকে যে ভাই আমি কালারটা চেঞ্জ করতে চাই,
বিকজ লং টাইম এখানে তাকায় থাকতে আপনার ঝামেলা মনে হয়, প্রবলেম নাই, জাস্ট সরাসরি এখান থেকে সেটিংসে যান। এই যে দেখেন সলিড কালার, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যদি সাদা লাগে আপনি সাদা বানিয়ে দেন, যেহেতু আমরা ক্লাস করাচ্ছি আমরা সাদাই বানিয়ে দিচ্ছি। ওকে, ক্যান্ডেলের কালারও চেঞ্জ করতে পারবেন, বাট প্রবলেম নেই, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। দ্যাটস ইট। যেই কাইন্ড অফ চেঞ্জ আছে, যদি লাগে সেটিংসে যান, সকল ধরনের চেঞ্জ করতে পারবেন। এখানে যদি ওয়াটারমার্ক চান আপনি, এই যে কোন মার্কেটে ট্রেড করতেছেন, কত মিনিটে ট্রেড করতেছেন না করতেছেন, এইখানে এই যে ওয়াটারমার্কটা থাকবে, আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা। দেন সেশন ব্রেক, আপনি যদি চান প্রত্যেকটা সেশনের ভিতরে ব্রেক আসবে, আপনি এইটাও করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম না, এটা আপনারা দেখায় দিবে, বাট এইটা কালারটা চেঞ্জ করতে হবে। সমস্যা নেই, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না হতো। সিম্বল, কেউ যদি চান যে বডির কালারগুলো চেঞ্জ করবেন, যেমন ট্রেডিং ভিউতে নর্মালি আমরা যেমন দেখি, ধরেন এই যে এই টাইপের ক্যান্ডেল দেখি বাইংয়ের ক্ষেত্রে, অ্যান্ড বর্ডারের ক্ষেত্রে, আচ্ছা বডি ক্যান্ডেল বা এখান থেকে রেডই দিয়ে দিই, বডি ক্যান্ডেল রেড থাকুক, এটাও দিয়ে দেন আপনার, বর্ডারটাও সেম থাকুক অ্যান্ড উইকটাও সেমই থাকুক নাকি এটা, হ্যাঁ ওকে। এবার আমার পুরো ট্রেডিং ভিউর মতন দেখাচ্ছে। এটা অনেকে জানে না, এই জন্য দেখায় রাখলাম, বিকজ সুবিধা হবে আপনার জন্য। ওকে ডান মোটামুটি। এবার ডাইনে যদি আসে, আমি দেখেন এইখানে আমার সেল আছে, বাই আছে। আমরা যেমন পিস্তল ট্রিগার করি, এইখানে আমি ট্রিগার করতে পারবো। আমি কি সেল অর্ডার রান করব, সবার আগে ট্রিগার করলাম, দেন এখানে আমি লোড করতেছি, গুল্লি লোড করতেছি। কতটুকু গুল্লি নেবেন আপনি, এখানে ডিফল্ট 0.01 লটে আপনার ট্রেড করতে এক্সনেসে নিজেও বলতেছে, বাট আমরা এখান থেকে যত এক্সট্রিম লেভেলের ক্যাপিটাল নিব, ভলিউম যত সেট করব, বিকজ কালকে দেখাইছিলাম অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট, আপনি যদি 1 ভলিউম ইউজ করেন ওটার এগেনস্টে $10 প্রফিট করবেন। আর ফরেক্স মার্কেটে জোনের খেলা, পুরো জোনের খেলা। আপনি যদি এই জায়গায় দেখেন, দেয়ার ইজ আ লট অফ বাইং প্রেশার, এই জায়গাতে অনেক বেশি বাইং প্রেশার আমরা খেয়াল করতেছি, যেখানে বায়ারেরা আসলে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে। এই যে এই জায়গায় আমি দেখতেছি বারবার। সো অ্যাকর্ডিং টু মি, আমি যেটা বুঝি, দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি, এখানে অনেক বেশি লিকুইডিটি আছে। যদি এইটা লিকুইডিটি সুইপের মার্কেট হয় তাহলে মার্কেট উপরে যাবে, যদি এইটা লিকুইডিটি সুইপ না হয় তাহলে মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ নিয়ে দেন আস্তে করে এখান থেকে উপরে চলে যাবে। ওকে, বাট এটা আমার জানার দরকার নেই, এটা আমি পরে এমনিতেই জানবো। আমি যেটা বুঝাইতে চাইছি, সেল করব না বাই করব। এবারে সেল বায়ার ক্ষেত্রে আমি দুইভাবে, মার্কেট অর্ডার অ্যান্ড পেন্ডিং অর্ডার, দুইভাবেই করতে পারবো। আপনি ঘুমায় আছেন, আপনার ইচ্ছা হলো আপনি কালকে সকালে এই লেভেলে মার্কেট আসলে ট্রেড রান করতে চান, অটোমেটিক হয়ে যাবে। বাট আগে আমি মার্কেট অর্ডার দেখি, মার্কেট অর্ডার মানে হইলো এখনই রান হবে, যদিও একটু বেসিক লেভেলের ক্লাস, বাট দেখেন এরপরে আমি এক্সট্রিম লেভেলে যাচ্ছি, বিকজ যারা ট্রেড এক্সিকিউট করতে পারে না তাদের জন্য অনেক বেশি হেল্প হবে, অ্যান্ড তাছাড়াও আপনি অনেক কিছু জানবেন ইনশাল্লাহ। সো আমি এখান থেকে সেল করবো না বাই করবো, ধরেন আমি এখান থেকে বাই করতে চাই লট, দেখেন আমি যদি 1 লট ইউজ করি বাই, এবার দেখেন আমি যদি 1 লট ইউজ করি, ট্রেড রান করার সাথে সাথে, আমি ট্রেড রান করছি কোত্থেকে, এই জায়গা থেকে, দেখছেন দেয়ার ইজ এ গ্যাপ, এই যে একটা গ্যাপ, রান করছি আমি এইখান থেকে বাই, কিন্তু হইছে এইখান থেকে কেন, বিকজ কমিশন। আমি যখন বিটিসিতে 1 লটে ট্রেড করি তখন আমার মোটামুটি কমিশন কাটে $16। এই দেখেন মাত্র আমার ট্রেড প্রফিটে গেছে, বাট আইডিয়ালি যাওয়ার কথা ছিল কিন্তু এই জায়গায়, এই জায়গায় আমার ট্রেড রান করার কথা ছিল। এইটাই হলো একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভিতরের ডিফারেন্সিয়েশন। এবার আমি যদি এটার জিরোতে কনভার্ট করি, দেখেন এইখানেই জিরো অ্যাকাউন্ট আছে, যেখানে $1000 মতন আছে। এবার আমি যদি এখান থেকে জিরোতে যাই, আচ্ছা জিরো অ্যাকাউন্টের কিছু চেঞ্জ আমি না করি, এইভাবেই থাকুক। ধরেন আমি এখান থেকে বাই করতে চাই 1 লটেই, এক্স্যাক্ট যেই জায়গাটাতে আমি ট্রেডটা রান করছি সেম জায়গাতেই পুরো ট্রেডটা রান হয়েছে, খেয়াল করছেন, যেই জায়গায় আমি ট্রেড রান করছি ওই জায়গাতেই ট্রেড রান হয়েছে। তার মানে কি, জিরো অ্যাকাউন্ট কমিশন বেস, এখানে আপনারা দেখায়া কমিশন নিবে। ধরেন আমি এবার এটা কাট করে দিলাম, শেষ, $14 আমার প্রফিট দেখাচ্ছে না এখানে, $14, বাট যখন আমি ক্লোজিংয়ে যাব, এই দেখেন আমার ব্রোকার ফি $16, দেখছেন, বাট আমি প্রফিট করছি $15 মতন। এই দেখেন আমার ক্যাপিটাল ছিল $1000, এখন $998 ক্যাপিটাল, তার মানে আমি $14 প্রফিট কইরাও লসে আছি। কেন, এটা আমার কমিশনটা ও আমার প্রফিট থেকে কাইটা নিচ্ছে। বাট যখনই আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যাব,
এবার যখন এখান থেকে আমি আমার ট্রেডটা অফ করে দিব, ধরুন আমি আমার ট্রেডটা অফ করে দিলাম, এই দেখেন এখানেও কিন্তু 996 দেখাচ্ছে। ক্লোজিংয়ে যাই, নো কমিশন, কোনো কমিশন দেখায় নেই। বাট দুইটার ভিতরেই কিন্তু আমি ওয়ান লটে ট্রেড করছি, দেখছেন পার পিপ চেঞ্জে $10 প্রফিট টার্গেট চাই, এই টাইপের ট্রেড করছি। হয়েছেটা কি, এইখানে এক জায়গায় আমি $14 লস করে আমার ক্যাপিটাল দেখাচ্ছে 998, আরেক জায়গায় আমি $3 লস করে আমার ক্যাপিটাল দেখাচ্ছে 9996। কি হইলো এইখানে? এক জায়গায় আমি ট্রেড যখন এক্সিকিউট করছি তখনই কমিশন কাইটা রাখতেছিল, ইটস কল স্প্রেড ফি। আমি ট্রেড রান করছি এইখানে, আমার ট্রেড রান হয়েছে এইখানে। এই যে ফাঁকা জায়গাটুক, এই ফাঁকা জায়গাটুকু হইলো আমার, এই যে ফাঁকা জায়গাটুক, এই ফাঁকা জায়গাটুক হইলো আমার স্প্রেড ফি। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভিতরে স্প্রেড ফি এইভাবেই কাটে, আর জিরো অ্যাকাউন্টের ভিতরে স্প্রেড ফি ডিফারেন্টভাবে কাটে। বুঝা গেছে? এবার আপনি চিন্তা করেন আপনি কোন মার্কেটে ট্রেড করবেন। আপনি কি জিরো অ্যাকাউন্টে ট্রেড করবেন না আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করবেন? আমি পার্সোনালি, যদি ক্যাপিটাল ছোট হয়, আপনার 200, 300, 400, $500 ক্যাপিটাল হয়, তাহলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করেন। কেন? বিকজ আপনি কিন্তু ওয়ান লটে ট্রেড করবেন না। আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যখন করবেন তখন দেখবেন আপনি মূলত এখানে ট্রেড করবেন 0.1 লটে। সো আমি যদি এখান থেকে 0.1 লটে ট্রেড করি, অ্যান্ড ধরেন আমি এখান থেকে বাই করলাম, অ্যান্ড ছোট্ট আমার স্প্রেড যাবে, যদিও এটা জিরো অ্যাকাউন্ট, বাট আমি এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যাই। ওকে, আমি এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে গেলাম, 0.1 লট, 0.1 লট বাই। এই দেখেন ট্রেডটা রান করছি কই, ট্রেডটা পড়ছে কই। নর্মালি কমিশন কিন্তু আমার থেকে $2-3 কাটবে, এর বেশি কাটবে না। আমি $1-2 কমিশন কাটাবো, বাট এই জিনিসটা একটা হ্যাসেল দেয় আপনারে, একটা পেইন দেয় মার্কেটের ভিতরে, যে আমি ট্রেডটা রান করার লগে লগে আমার লস দেখাচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল প্যারা। বাট অন দ্য আদার হ্যান্ড আমি যদি জিরো অ্যাকাউন্টে যাই, তাহলে আমি দেখবো ইনস্ট্যান্টলি আমি যেখান থেকে ট্রেডটা রান করছি ওই জায়গা থেকে আমার ট্রেডটা আসে। যারা মূলত স্ক্যাল্পিং করে, ছোট টাইম ফ্রেমে ট্রেড করে, তাদের জন্য এই জিনিসটা আবার অনেক বেশি মজাদায়ক। এবার একটু আগে দেখেন এই মোমেন্টামে কিন্তু আমার $10, $20 প্রফিট দেখাচ্ছিল, আর এই সেম মোমেন্টামে $1 মতন প্রফিট দেখায়। এবার একটা মজার জিনিস, আমি 1 মিনিটের ক্যান্ডেলে আছি, আমি যদি 5 মিনিটের ক্যান্ডেলে যাই, এন্ড যদি 0.1 লটে এইখান থেকে আমি আমার স্টপ লস সেট করি, এই যে দেখেন এইখানে যখন হোভার করবেন, একটা হলো স্টপ লস, আপনি যেহেতু বাই করছেন নিচে থাকবে আপনার স্টপ লস, আপনি আপনার স্টপ লস সেট করতেছেন। ওকে, এইটা ধরেন আপনার $30 স্টপ লস, অ্যান্ড দিস ইজ এ ভিউইং টুলস। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার স্টপ লস কতটুক। এইটার কিন্তু কোনো ভ্যালু নাই, এটা একটা ভিউইং টুলস। দেন আমি টিপি সেট করতেছি, এই পর্যন্ত ধরেন আমার টিপি, আমি $60 প্রফিট চাই। ওকে, এবারে আমি যখন মডিফাই অর্ডার করে দিব, এই দেখেন আমার এখান থেকে স্টপ লস দেখাচ্ছে $1,15,112 পর্যন্ত হইলে আমার স্টপ লস, অ্যান্ড $1,16,026 পর্যন্ত হইলে আমার টার্গেট। শেষ, ডান, আর কোনো ঝয়ঝামেলা নাই। দেখছেন খুবই ইজি প্রসেস না? ফরেক্স এর জন্য মজা, খুবই ভাল লাগে, কোনো ধরনের প্যারা নাই। এবার আপনি সারাদিনে $1,000 ক্যাপিটাল থেকে আপনার এক্সপেকটেশন $20, তাইলে আপনার লট সাইজ কত থাকবে জানেন? আরও অনেক ছোট। এখানে দেখেন 0.1 লটে আমার এতটুকের ভিতরে $30 যাচ্ছে, লেখা রাখি এখানে $30, তাইলে আমাদের বুঝতে ইজি হবে। $30 লস, অ্যান্ড কালার করে দিই সাদা, সাইজ করে দিই বড়। ওকে, এখানে আমার $30 লস হচ্ছে। এবার এই সেম কাইন্ড অফ জায়গা থেকে আমি আরও একটা ট্রেড নিতে চাই সেলিংয়ের দিকেই, যেখানে আমার লট সাইজ থাকবে 0.02, দ্যাটস ইট, সেল। এবার আমি আরও একটা ক্লোন নিব এইখান থেকে, এইখান থেকে ধরেন আমি ট্রেডটা রান করতে চাই। এখন আমার এসএল দেখেন আমি $30 স্টপ লস দিতে চাই। ওকে, কেন? মার্কেটের এক্সট্রিম অর্ডার যদি আমি রান করি, আমি কি সেল করছি? ও সরি, আমি সেল করে ফেলছি। সেল করার কারণে আমার এখান থেকে বের হয়ে যায়, আমি এখান থেকে বাই করবো, বিকজ আমি আগের অর্ডারটা বাই করছি।
0.1 বাই করব। ওকে, ক্লোন নেই, যতটুকু আছে ততটুকুই। এবার আমি এখান থেকে $30 এসএল দিব। জাস্ট বুঝাইতে চাইছি যত কম ভলিউম তত বড় আপনার এসএল। এবার এসএল বড় হইলেও আপনার প্রফিটও কিন্তু ওই আবার $30 $60 প্রফিট করতেও আপনার ওই টাইপেরই তেনা পেঁচান লাগবে। অলমোস্ট এই পর্যন্ত আসতে হবে আপনার $60 প্রফিট করার জন্য। হইছেটা কি জাস্ট এখানে ভলিউম কমায় দেওয়ার কারণে আপনার পজিশনটা বড় হয়ে গেছে। এইবার আপনি একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ আমি 0.2 একটু বেশি করে ফেলতে পারি হয়তো, বাট আপনার কিন্তু দৈনিক টার্গেট $20। $1000 ক্যাপিটালে দৈনিক $20 টার্গেট, মাসে $600। অলমোস্ট আল্লাহর রহমতে বা যদি 25 দিন ট্রেড করেন $500 বা $400 হইলেও বাংলা টাকায় 50,000 টাকা। আপনি $1,00,000 $1,000 নিয়ে আইসা প্রত্যেক মাসে যদি ঘরে বইসা ইজিলি উইদাউট প্যারা উইদাউট উল্টাপাল্টা এক্সপেকটেশন প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা কামাইতে পারেন, দেন আস্তে আস্তে আপনার ক্যাপিটাল বড় হচ্ছে, এটা আপনার জন্য বেটার কিছুই দিবে। আমি বলবো না যে আপনি 1 লট ইউজ করেন না, আপনি 0.1 লট ইউজ করেন না, কইরেন, বাট এইটার জন্য আপনারা নিজের একটু আগে বিল্ড করেন, তাইলেই হবে। আপনি করবেন, অবভিয়াসলি করবেন, নো প্রবলেম, কোনো প্রবলেমই নেই, সমস্যা নেই, বাট ক্যাপিটাল বাঁচানোটা ইম্পর্ট্যান্ট। এবার সারা দিন আমি যদি একটা 1 ঘন্টার ক্যান্ডেলে যাই, দেখেন একটা 1 ঘন্টার ক্যান্ডেলের নর্মাল মুভমেন্ট আমার সারা দিনের লস, যদি আমি ছোট ট্রেড নেই। এখন এই 0.2 আবার বেশি ছোট হয়ে গেছে, এত ছোট দরকার নাই। আইডিয়ালি আমার যে ট্রেডিং ছিল ওই ট্রেডের কথা যদি আমি চিন্তা করি, তাইলে অ্যাকর্ডিং টু মাই জোন, আমি যদি জোনের চিন্তা করি, দেয়ার ইজ আ লিকুইডিটি, এইটার নিচে অনেক বেশি স্টপ লস আছে। সো আইডিয়ালি আমার এইটা আরেকটু বড় করা উচিত। সো আমি এখান থেকে এটা যদি অফ করে দিই, তাহলে 0.2 আমার বেশি হয়ে গেছে, আমি একটু কম নিব। এইটার জন্য একটা মজার টুলস আছে, কি আছে জানেন? ধরেন আমি এখান থেকে বাই আসলাম, আমি এখান থেকে পেন্ডিং অর্ডার চলে যাব, মার্কেট না পেন্ডিং অর্ডার চলে যাব। একটু আগে আমি কিন্তু জানতাম না আমার কোন জায়গাতে সেট হবে $30, এখন আমি ওইটা জানবো। যখনই আমি পেন্ডিংয়ে যাব, এখান থেকে আমি লিমিট লাগাই দিলাম, সেম জায়গা থেকে আমি অর্ডার রান করতে চাই, এসএল দিব $30। এবার আমার এসএল তো এই পর্যন্ত হবে, তাই না? বা আমার এসএল হবে এই পর্যন্ত, ধরেন এই জায়গা পর্যন্ত আমার লিকুইডিটি মানে স্টপ লস আছে, এখান থেকে আমি একটা বাইং অপরচুনিটি পাবো, বাট আমি এইখান থেকেও বাইং করতে পারবো, তা না হলে দেখা গেছে মার্কেট আমার আবার লস করা দিয়ে চলে যেতে পারে, একটা ঝামেলা আছে। সো এখানে একটা কনক্লুশন আছে, ফেয়ার অফ মিসিং আউট। আমি চাই না আমার ট্রেডটা লস হোক, বাট আমি এই জায়গাতে $20-30 ইনভেস্ট করতে চাই, এর বেশি আর ইনভেস্ট করতে চাই না, বা এই জায়গাতে আমি $30-40 ইনভেস্ট করতে চাই এই জোনটা পর্যন্ত। ধরুন এইখানে আমি $20-30 ইনভেস্ট করতে চাই। সো এইখানে যখন আমি পেন্ডিংয়ে থাকবো আর এই টাইপের একটা জায়গা সেট করে ফেলবো যে আমি এতটুকুই লস চাই, তখন কি হবে জানেন? এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। 0.3, যদি 0.3 ইউজ করেন $19 ইউজ হবে, 0.04 $25 ইউজ হবে, মজা। 0.05 $32 ইউজ হবে। এবার আপনার প্যারা নাই, আপনি অর্ডার পরে রান করেন, সমস্যা নেই, আপনার অর্ডার কিন্তু রান হয়ে যায় নাই, আপনি কনফার্ম করলে অর্ডার রান হবে, বাট আপনি জাস্ট দেখতেছেন আপনার স্টপ লসটা কোথায় ম্যাচ হচ্ছে, কোথায় আমার স্টপ লসটা ম্যাচ হচ্ছে, আমি জাস্ট ওই জিনিসটা দেখতেছি। টু মাচ ইজি অ্যান্ড কোনো প্যারাই নেই আল্লাহর রহমতে। দেন এখান থেকে আমি যদি চাই 0.6 ইউজ করতে পারবো, এখানে আমার $38 মতন লস হবে। যদি আমি 0.7 দেই $45, 0.8 $51, 0.9 $57। এবার যতটুকু আমার লাগবে, আমি 0.4-এ আমার ভালো ম্যাচ হচ্ছিল, আমি $25 স্টপ লস চাই, ওইটার অ্যাগেনস্টে এখান থেকে $25 টার্গেট চাই, বেশি চাই না। এই যে টিপি আমার $25 চাই, শেষ। তার মানে এখান থেকে আমি 0.4 লট ইউজ করলে এনাফ। আমি এখান থেকে জাস্ট কপি করব 0.4, দেন আমি এটা ক্যান্সেল করে দিব, ইনস্ট্যান্টলি মার্কেটের ভিতরে বাই অর্ডার যাব, মার্কেট অর্ডার। এবার আর পেন্ডিংয়ে না, পেন্ডিং কেন গেছি দেখার জন্য, এবার আমি মার্কেট অর্ডারে যাব। 0.04 ছিল, কন্ট্রোল ভি, ওকে, ডান, ট্রেড এক্সিকিউট। একটু আগে আমি পেন্ডিং অর্ডার ছিলাম, এখন আমি রিয়েল মার্কেটে চলে আসছি। এবার আমার 0.01 আর করা লাগে নাই, 0.04-এ আমার ক্যাপিটাল ম্যাচ হচ্ছে। এবার আমি দৈনিক 4টা ট্রেড করি, এই টাইপের 4 ধরনের মার্কেটে যদি 4টা ট্রেড রান করে রাখি, 2-3টা ট্রেড তো এমনিই প্রফিট হবে,
বিকজ আপনি অপটিমাল ট্রেড নিছেন, আপনি উল্টাপাল্টা ট্রেড করেন নাই। আপনি জানেন এর আগে যে মার্কেটে এত বড় বাইংটা আসছে, এই বাইংটার একটা ভ্যালুয়েশন আছে, ও অনেক এগ্রেসিভলি বাই হয়েছে মার্কেটে, তার মানে ওর প্রাইজের ভিতরে অনেক ভালো প্রাইজ অ্যাকশন কাজ করতেছে। দ্যার ইজ আ ডিমান্ড এরিয়া, এটারে আমরা স্মার্ট মানির ভাষায় ডিমান্ড বলি। সো একটা ডিমান্ড এরিয়া যদি এইখান থেকে স্টার্ট হয়, পরবর্তীতে এই জায়গা থেকে আবার মার্কেটের মুভমেন্ট আসার চান্স আছে। দুইটা কাজ করতে পারেন আপনি, হয়তো এইখান থেকে পেশেন্সলি ওয়েট করতে পারেন যে আমি এই জায়গা থেকেই ট্রেড নিব, আর যদি আপনার ভিতরে ফিয়ার অফ মিসিং আউট থাকে, ট্রেডটা লস হয়ে যাওয়ার ভয় থাকে, তাইলে আপনি এখান থেকেই ট্রেড রান করে দেন, স্টপ লসটা বড় দেন আস্তে আস্তে। এবার এই টাইপের ট্রেড যখন আপনি করতে থাকবেন আর মার্কেটের স্ট্রাকচার বুঝতে থাকবেন, এরপরে যাতে কি জানেন, আপনি আস্তে আস্তে এইখান থেকেই ট্রেড রান করবেন। তখন আপনার স্টপ লস ছোট হবে, আপনার এইখানে স্টপ লস ছিল এইখানেই থাকবে, এই জায়গায় আপনার স্টপ লসের এরিয়া ছিল, যেমন আমি এখানে লেখা দিই স্টপ লস, ওকে, এইটা আপনার স্টপ লসের এরিয়া ছিল। এবার আপনার এইখান থেকে ট্রেড রান করবেন না, কেন? বিকজ আপনি এই জিনিসটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন মার্কেটের ভিতরে, আপনি জানেন মার্কেট এখন এই স্ট্রাকচার থেকেই চলে যাবে, যদি এইখান থেকে যায় তখন আপনি এতটুকু স্টপ লস রাখবেন, আর যদি এইখান থেকে যায় তাহলে আপনি এইখান থেকেই ট্রেড রান করবেন, এইখান থেকে ট্রেড রান করবেন আফটার লিকুইডিটি বা আফটার স্টপ লস। তখন কি হবে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করা স্টার্ট হবে। আপনি হুট করে ফার্স্ট টাইম ট্রেডিং শিক্ষাই আপনি চাইলেই এই টাইপের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ করাইতে পারবেন না। দিস ইজ রিয়ালিটি, দিস ইজ রিয়ালিটি। এগুলা ঢুকান মাথায়। আমি আপনার কোনো ধরনের উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখতেই চাই না। আপনার এখন মনে হইতেই পারে যে ভাই আপনি তো সবসময় বলেন যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে 1:3, 1:4, 1:5, সব করবে ভাই, সব করবে। আপনার যত এক্সপেকটেশন আসে সব পূরণ হবে, সময় লাগবে ভাই, সাকসেস টেক টাইম। প্রসেসটা জাস্ট ফলো করেন, কোনো কিছু বাদ থাকবে না। এবার যখন আপনি এই প্রত্যেকটা জিনিস অনেক ভ্যালিডলি অপটিমাইজ করতে পারবেন, আপনি এবার এখান থেকে খেয়াল করে দেখেন যে মার্কেটের ভিতরে মাত্র 10 মিনিট বাকি আছে 1 ঘন্টার ক্যান্ডেলের। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। আমি আপনারা বলি, যখনই একটা সাপোর্ট লেভেলে মার্কেটের 10 মিনিট বাকি থাকে বা 2 মিনিট 5 মিনিট বাকি থাকে, অ্যান্ড 5 মিনিটে যায় যদি আমি মার্কেটের কোনো স্ট্রাকচার পাই যেখান থেকে আমি বাই করতে পারবো, যেমন ধরেন এইখানে যদি আমি দেখি মার্কেটের ভিতরে স্ট্রাকচার বানাচ্ছে ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ কন্ট্রাক্টিং, এই যে ও কন্ট্রাক্টিং, এই যে দেখেন, এই যে কন্ট্রাক্টিং। মার্কেট যখন এই টাইপের কন্ট্রাক্টিং বানায় তখন মার্কেট যে কোনো একদিকে ফাটে। ওয়ার ইজ লিকুইডিটি, জাস্ট আমি আপনারা দেখাই কোথায় লিকুইডিটি, কই ডাউন ডিরেকশনাল লিকুইডিটি। ট্রেড ডিউটা অফ করে দিই, মানে ক্যাচাল পড়ে যাবেন। ডাউন ডিরেকশনাল লিকুইডিটি কোন সময়ের? 1 ঘন্টায়। হোয়াট ইজ লিকুইডিটি? স্টপ লস, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেল, সবগুলো ক্যান্ডেলের লিকুইডিটি এইখানে। যদি মার্কেটের 2-3 মিনিট থাকতে মার্কেট এদের প্রিভিয়াস লিকুইডিটিগুলো ক্যাপচার করে ফেলে, অ্যাটলিস্ট এই লেভেলের লিকুইডিটিও যদি ক্যাপচার করে ফেলে, তাহলে আমি এখান থেকে বায়ার। তখন আর এইখানে আমি ওই 0.1-এ নাই ভাই, তখন আর এইখানে আমি 0.1-এ নাই, বিকজ আমি জানি একটা মার্কেট এখান থেকে ফেক ব্রেকআউট দিবে, সরি একটা স্টপ লস দিবে এখান থেকে সবার, দেন মার্কেট এখান থেকে বুম উপরের লিকুইডিটির জন্য যাবে। এটা হয়ে আসছে আজীবন। এবার আমি এইখান থেকে শর্ট টার্ম ট্রেড করব এইখান থেকে, দেন আমার স্টপ লসও থাকবে ছোট, তখন আর আমি এইখান থেকে উল্টাপাল্টা এই 0.4-এ যাব না, তখন আমি এখান থেকে 1 লটেই যাব। ওকে, এবার দেখেন আমি যদি পেন্ডিং অর্ডারে যাই, এইটার যদি লিমিট সেট করি এইখান থেকে এসএল এই পর্যন্ত আমার $132 স্টপ লস অ্যান্ড দেয়ার ইজ আ লিকুইডিটি $300 আমার টার্গেট, শেষ। আমি এইখান থেকে লিমিট অর্ডার লাগাই দিব। কেন? বিকজ 1 ঘন্টার মার্কেটে যদি যাই, আমি ইজিলি দেখব যে মার্কেট প্রতিবার, ওকে আমি সব সরাই দিই, ওকে মার্কেট প্রতিবার উপরের থেকে প্রেশার ক্রিয়েট করতেছে। একটা সাপোর্ট লেভেলে মার্কেট উপরের থেকে প্রেশার ক্রিয়েট, ফেক প্রেশার ক্রিয়েট। সো আইডিয়ালি পরবর্তী ক্যান্ডেলটা যখন স্টার্ট হবে, ওই ক্যান্ডেলটা স্টার্ট হয়ে জাস্ট ধরেন এই টাইপের এই নিচে আসতেছে, এটা ভ্যালিড, ভালো লক্ষণ। এই নিচের দিকে আসবে,
জাস্ট ওই ক্যান্ডেলটা স্টার্ট হয়ে একটু নিচের দিকে যায় মার্কেট একটা বুম আসবে, ইটস কল পুল ব্যাক। এই যে ক্যান্ডেলটা রান হবে, এইখান থেকে একটা বাই আসবে, ওই বাইংয়ে আমি অনেক প্রফিট করে বের হইতে পারবো। তখন আমি 1 লট 2 লট 3 লট 4 লট 5 লট ইউজ করবো, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, বিকজ দিস ইজ এ স্ট্র্যাটেজি। এই টাইপের জিনিস যখন আপনার কাছে থাকবে অ্যান্ড বারবার আপনি এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন, তখন এটা হবে। আর এটা একবার দুইবার হয় না, এটা বহুতবার হয়েছে। এটা যেই কোনো জায়গাতে হয়েছে, একটা সাপোর্ট লেভেলে যাওয়ার পরে মার্কেট যদি এই টাইপের তেনা পেঁচাইছে, ওইখানেই হয়েছে। এবার এই সাপোর্ট লেভেল কিন্তু আর একটা দুইটা না, অনেক সাপোর্ট লেভেল ভাই, অনেকগুলো সাপোর্ট লেভেল আছে, অনেক। আপনি হোল্ড করেন, আমি আপনারা দেখাচ্ছি। ওকে, এই দেখেন আমি যে একটু আগে পেন্ডিং অর্ডারটা রান করছিলাম, ওই পেন্ডিং অর্ডারটা এখানে আছে, বাই লিমিট অর্ডার, 1 ভলিউম, প্রাইস কত, $1,15,264, $1,15,264 আসলেই মার্কেট বাই হয়ে যাবে। $1,15,264, এই যে এই জায়গায় $1,15,264। ওকে, এই যে এইখানে আসলেই মার্কেটের অর্ডার রান হয়ে যাবে, এই জায়গা থেকে আমার বাইং অর্ডার রান হয়ে যাবে যদি মার্কেট আসে। যদিও ডেমো আমি প্র্যাকটিসের জন্য আপনারা দেখাচ্ছি। নিচে লিকুইডিটি, উপরে এত পর্যন্ত স্টপ লস, শেষ। যখন এই জিনিসগুলো কিন্তু আমি জানছি, আমি দেখছি, একটা মার্কেট সাপোর্ট লেভেলে যখন থাকে, এই দেখেন একটা সাপোর্ট লেভেলে আসে, এত বড় সেলিং ক্যান্ডেলের পরেও পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আপে চলে গেছে, এই সেম সিচুয়েশন আমি দেখতেছি। দ্যার ইজ এ সাপোর্ট লেভেল, সবাই ভাববে এখান থেকে নিচের দিকে প্রেশার, বাট এত বড় সেলিংয়ের কোনো কনসলিডেশন নাই। আই এম আ বায়ার অফ দিস এরিয়া, শেষ। অ্যান্ড আমি 1 মিনিটের মার্কেটের ক্যান্ডেলে স্ট্রাকচারও বানাইছিলাম, এইটারে আমরা প্যানেন্ট প্যাটার্ন বলি। এই যে দেখেন, এটারে আমরা প্যানেন্ট বলি, এই যে প্যানেন্ট প্যাটার্ন, যে নিচের দিকে ব্রেক হচ্ছে, আই এম আ বায়ার অফ দিস এরিয়া। ইজি ট্রেডিং, কোনো প্যারা না, ইটস কল পেশেন্স। জাস্ট ওয়েট করেন, আপনার ব্যাটে বলা যখন মিলবে ট্রেড নেবেন, 3-4 ট্রেডে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবেন, শেষ। আপনারা কেউ আটকায় নেই। 1,64,000, কেউ ট্রেড এখন করেন না ভাই, আমি জাস্ট আপনারে সাইকোলজি বিল্ড করার জন্য বলতেছি, জাস্ট সাইকোলজি বিল্ড করার জন্য বলতেছি, আর কিছুই না। আপনি যদি দেখেন, দ্যার ইজ আ লট অফ লিকুইডিটি, স্টপ লস, বেশিরভাগ স্টপ লস কই, নিচে। এই নিচের স্টপ লসগুলো যখন খায় ফেলবে, এরপর কই, উপরের স্টপ লস, মার্কেট উপরের স্টপ লস খাইতেই যাবে। এবার এখান থেকে যদি আমি কোনো কনফার্মেশন ক্যান্ডেল না পাই, তাহলে আবার কিন্তু আমি এন্ট্রি নিব না। মানে এখানে আমি ড্র করে রাখছি দেখিয়ে যে এন্ট্রি নিব, ব্যাপারটা এমন না, কনফার্মেশন পাইতে হবে। যখন আমি এখান থেকে কনফার্মেশন পাবো তখনই এন্ট্রি নিব। এই পেন্ডিংটা আমি আপনারা দেখায় রাখছি, জাস্ট দেখানোর জন্য রাখছি। মার্কেটে তো আমরা এইভাবে অর্ডার রান করি না, অফ করে দিলাম, পেন্ডিং অর্ডার নাই। এবার এইখানে আমি অর্ডার তখনই রান করব যখন কনফার্মেশন পাবো। এবার এই টাইপের আফটার কনফার্মেশনের পর এই যে ইটস কল মোমেন্টাম, মোমেন্টামে প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন ইজিলি। ওকে, তাইলে এক্সনেস নিয়ে আমাদের কারো কোনো কনসার্ন নাই। আশা করি আমরা এবার বুঝি যে কিভাবে কি ম্যানেজ করতে হবে। ধরুন আপনি এইখানে কোনো প্রাইস অ্যাকশন করছেন, একটা পিকচার নেবেন পরে অ্যানালাইসিসের জন্য, আপনি এখন খাতায় লিখতে পারতেছেন না, বাট মার্কেটের একটা ভ্যালিড একটা প্রাইস অ্যাকশন দেখছেন যে সুন্দর একটা মোমেন্টাম ক্রিয়েট করতেছে মার্কেটে, ভালো একটা প্রাইস অ্যাকশন আছে, স্ক্রিনশটে যান, এখান থেকে ডাউনলোড ইমেজ, এই পুরো ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এই যে পুরো ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তাড়াহুড়োর ভিতরে অ্যানালাইসিস করতেছিলেন, চান না আপনি তখন খাতা কলমের দিকে নজর দিতে, এটা রাইখা দেন, একটা ফোল্ডার করে রাইখা দেন, 5-6টা ক্যান্ডেল মিলায়া দেখবেন সুন্দর মতন এই জিনিসটা আপনি বুঝতেছেন। পরে আপনি অ্যানালাইসিস করেন যে কি হইলো, এখানে বাই আসলে কেন আসছে, এখানে সেল আসলে কেন আসছে, কেন নিচের থেকে এত বড় একটা প্রেশার ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে গেল, অ্যান্ড এইটা আর পরে কেন ভাঙতে পারলো না। এটা দেখেন, বুঝেন, অটোমেটিক সব কিছু বিল্ড হয়ে যাবে। ইটস অল অ্যাবাউট মানে অপটিমাইজেশন। জাস্ট নিজের একটু অপটিমাইজ করেন মার্কেটের সাথে। মার্কেট অনেক কঠিন না ভাইয়া, মার্কেট অনেক বেশি কঠিন না, মার্কেট খুব ইজি। জাস্ট মার্কেটের গতিতে দিলে, ঘুরতে দিলেই হয়েছে, আর কোনো প্যারা নেই। এবার এইখানের প্রাইস অ্যাকশন, এই জায়গার প্রাইস অ্যাকশন কিন্তু সেম না, বিকজ এইখানে কোনো লেভেলে প্রাইস অ্যাকশন হয় নাই, এখানে কিন্তু লেভেলে প্রাইস অ্যাকশন হয়েছে। এখানে কিসের লেভেলে প্রাইস অ্যাকশন হয়েছে, ডিমান্ড এরিয়া, দেয়ার ইজ এ ডিমান্ড এরিয়া, এটা মার্কেটের ডিমান্ড এরিয়া। এবার এইটা যদি আপনি দেখেন,
দেখবেন সুন্দর মতন একটা প্যানেন্ট হচ্ছে, বাট শর্ট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন এইখানেও দেখবেন একটা প্যানেন্ট হচ্ছে। যদি শর্টে দেখেন, এই যে এটার ছোট করেন, এই যে এটার আমরা অ্যাসেন্ডিং বলি বা ডিসেন্ডিং বলি। এবার এইখানের প্যানেন্ট আর এইখানের প্যানেন্ট দুইটাই সেম। ওই দেখেন পজিশন রান হয়ে গেছে, এন্ড আমি ওয়ান লটে ট্রেড রান করে ফেলছিলাম। এইখানে পজিশনটা আমি অফ করে দিছিলাম একটু আগে পেন্ডিংয়ের। আচ্ছা, ওটা মনে হয় অফ হয় নাই। ওকে, এই যে রান আছে অলরেডি। এবার 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি যাই, দেখি ক্যান্ডেল কি বলে। 1 ঘন্টার ক্যান্ডেলের 2 মিনিট আছে। ওকে, ভালো জোন থেকে বাই হয়েছে, খুব ভালো জোন থেকে বাই হয়েছে। $150 স্টপ লস থাকুক, ভালো ট্রেড। ওকে, এই যে $150 স্টপ লস। টার্গেট এত না আসলে, যেহেতু স্ক্যাল্পিং করতেছি, একটু বড় লট ইউজ করতেছি। $100 এগেনস্টে $200 প্রফিট টার্গেট, দ্যাটস ইট। এবার আমি চাইলে বেরো হয়ে যাইতে পারবো, ভালো যদি কোনো সুযোগ পাই বেরো হয়ে যাইতে পারবো। দেখা গেছে নর্মালি অনেক ধরনের ট্রানজ্যাকশন থাকে আসলে, একটা দুইটা জিনিসের উপরে ট্রেডিং ডিপেন্ডেবল না। আমি যদি এখান থেকে ফিবোনাক্কি নেই, ওকে, এই পুরা ক্যান্ডেলের 50% লেভেল হলে আমার টার্গেট। ওকে, তার মানে 1:1 আমার জন্য বেটার, নট 2। সব জায়গাতে আপনি সব ধরনের এক্সপেকটেশন রাখতে পারবেন না, উল্টাপাল্টা এক্সপেকটেশন হলে আপনার শেষ। ওকে, অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল এতটুকুই আপনার টার্গেট। স্ক্যাল্পিং করতেছেন আপনি, ভালো লট ইউজ করছেন। আবার আমি এইটা বড় ট্রেডে কনভার্ট করে ফেলতে পারতাম, এই জিনিসটা আমি এইভাবে রাখতে পারতাম। এই যে এইখানে, সরি এইভাবে না রাইখা এই সেম জিনিসটা আমি আরও বড় স্টপ লস সেভে রাইখা দেন এই পর্যন্ত রাখতে পারতাম, মানে ওইটাও ভ্যালিড থাকতো। বাট ওইখানে আমি 1 লট ইউজ করতে পারতাম না অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল। এটা যেটা হচ্ছে, এটা আমার সারাদিনের প্রফিট। এইখানে আমি কোনো ধরনের উল্টাপাল্টা করতে পারবো না। আমি জাস্ট আপনার প্রসেস বুঝাইলাম। মার্কেটের মোমেন্টাম যখন বুঝে ফেলবেন, মার্কেটের স্ট্রাকচার শিফট যখন বুঝবেন, ভাই আপনার অটোমেটিক দেখবেন সব বিল্ড হয়ে গেছে। এবার দেখেন, আপনি সারাদিনে ভালো একটা জোন পাইছেন, মন মতন একটা এরিয়া পাইছেন, মোমেন্টামের এরিয়া, যেখানে আপনার সেশন টেশন সব কিছু মিলছে। 1 লট মাইরা দিছেন, সুন্দর মতন কিছু প্রফিট নিয়ে বের হয়ে গেছেন, শেষ। এবার এই ক্যান্ডেল যদি ফ্র্যাকটালও বানায়, যেটারে আমরা ফ্র্যাকটাল বলি, ফ্র্যাকটালও যদি বানায়, এই ক্যান্ডেল এইখান থেকে হালকা নিচে আইসা আবার একটা ফ্র্যাকটাল বানাবে এখান থেকে উপরে, এই ফ্র্যাকটালও আমি প্রফিট করে বের হয়ে যেতে পারবো, কোনো প্যারা নাই। বহু ধরনের মার্কেট আছে যেখানে আপনি ট্রেড করতে পারবেন। মনে রাখেন, আমরা কিসের কথা বলছিলাম? দেয়ার ইজ আ নিচে লট অফ লিকুইডিটি, মার্কেটের প্রেশার কিন্তু নিচে। বাট একটা 1 ঘন্টার ক্যান্ডেল রান হয়ে যেই ডিরেকশনে আছে ওই ডিরেকশনেই যাবে। একটু আগে রেড ক্যান্ডেলটা এইখানে ছিল, বাট ক্লোজ লাস্ট 2-3 মিনিটে এসে এইখানে ক্লোজ দিছে। সো আপনার এই ট্রেডও যদি রান থাকে আর 1 ঘন্টার ক্যান্ডেলে যদি এই টাইপের তেনা পেঁচায়, আর যদি পেশেন্সলি ওয়েট করেন, দেখবেন 1 ঘন্টা পরে আপনার প্রফিট দিয়েই গেছে মার্কেটে। বিকজ লস তো আপনি মিনিমাইজ করছেনই অপটিমাল ট্রেড করা, ওয়েট করা। ওকে, 1 মিনিটে যাই, যেটা বুঝাইতে চাইছিলাম এটা থাকুক, সমস্যা নাই। এবার এই জায়গার প্রাইস অ্যাকশন, দিস ইজ প্যানেন্ট। এবার এই জায়গার প্যানেন্ট আর এই জায়গার প্যানেন্ট দুইটা কিন্তু সেম না, দুইটার প্রাইস অ্যাকশন ডিফারেন্ট, দুইটার সাইকোলজি ডিফারেন্ট। এইখানের জিনিস এক হবে না, বাট দুইটা দেখতে কিন্তু সেম। এই জন্যই আমি সবসময় বলি যে আসলে ওই যে কী জানি বলে, চার্ট প্যাটার্ন মট প্যাটার্ন বকর চক্করের উপরে আমি একদম বিশ্বাস করি না। এই জিনিসগুলো আমার পুরো প্যারা লাগে। আমি প্রাইস অ্যাকশনে বিশ্বাসী। মার্কেট কোথায় বাই হচ্ছে, কোথায় সেল হচ্ছে, একটা বায়ার কোন জায়গায় স্ট্রং, ও ওইখানে স্ট্রং হলে কেন স্ট্রং, এই জিনিসগুলো আমার ইম্পর্ট্যান্ট ভাই। আমার এই চার্ট প্যাটার্ন ম্যাটার্ন ইম্পর্ট্যান্ট না। হ্যাঁ, প্যাটার্ন ইম্পর্ট্যান্ট মার্কেটের রিটেলারদের ধরার জন্য, আমি ধরলাম ধরেন মার্কেটের রিটেলারদের। এবার এইখানের সিচুয়েশানে এইখানের সিচুয়েশান এক না কেন? বিকজ দিস ইজ আ ডিমান্ড এরিয়া। একটু লম্বা টাইম ফ্রেমে যদি যান, 5 মিনিটের টাইম ফ্রেমে যদি যান, এই যে আমি শিফট হচ্ছি, এটার আমরা বলি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস দরকার আছে। ওকে, এবার এইখানে আবার বের হওয়ারও জায়গা আছে। কোথায় আপনি বের হয়ে যাবেন এটাও কিন্তু আপনার জানতে হবে, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এটার আমরা পজিশন সাইজিং বলি। জাস্ট আমি আপনার কনফিডেন্স বুস্টের জন্য বললাম, আপনি কিন্তু ট্রেড মেড নিয়েন না প্লিজ, এখন না। আপনার সাইকোলজি ঠিক হোক, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি এক ট্রেডে 5 লটও ইউজ করবেন,
ওই সময়টা আসুক। ওকে, এবার এইখানের বায়ার আর এই জায়গার বায়ার কিন্তু সেম না। ইটস কল ইন্টারনাল বায়ার। এইখানের বায়ারের যে পজিশন, এইখানের যে বায়ারের পজিশন, দুইটা আলাদা জিনিস। এই দুইটার ভিতরে রাত আর দিন তফাৎ, রাত আর দিন তফাৎ। দ্যাটস ওয়াই এটা স্ট্রং পয়েন্ট, এটা উইক পয়েন্ট। আর অ্যাজ আ ট্রেডার হিসাবে আমরা সব থেকে বেশি বাই সেল করি স্ট্রং পয়েন্ট থেকে, নট মাইনর পয়েন্ট থেকে। এবার এইখানেও আমি সেম কাইন্ড অফ মার্কেটের স্ট্রাকচার দেখবো, বাট আমি ট্রেড নিতে পারবো না। বাট এইখানে আমি এর থেকে বাজে স্ট্রাকচার দেখলেও ট্রেড নিতে পারবো, বিকজ অফ এরিয়া। এই এরিয়ার কনসলিডেশন আর এর এরিয়ার কনসলিডেশন এক না। এবার মার্কেট অনেক ভালো মতন মুভ করা শুরু করছে, বাট আপনি সুন্দর মতন আপনার স্টপ লস ব্রেক ইভেনে নিয়ে আসেন, শেষ। এই ক্যান্ডেলের নিচে নিয়ে আসেন। এবার এই ট্রেড থেকে আপনার $25 স্টপ লস আর $120 মতন টার্গেট, দেখছেন? দ্যাট ইজ প্রাইস অ্যাকশন, শেষ। এবার এই ক্যান্ডেলটা যদি কোনো ক্যান্ডেল পুরোপুরি বিট করে ফেলে, তাহলে ভাই আপনার লস করাই দিবে। এটা হলো সঠিক সময় মার্কেট থেকে বের হওয়ার সাইকোলজি। যদি না বের হইতে পারেন, দিবে। এবার একটু রিজেকশন দিবে আপনার, হয়তো একটু রিজেকশন দিতেও পারে, বিকজ 5 মিনিটের ক্যান্ডেলের 1 মিনিট আছে। এমন হইতে পারে যে মার্কেট পরবর্তী ক্যান্ডেল স্টার্ট হবে, একটু কনসলিডেশন বানাবে, দেন মার্কেট বুম আবার উপরের দিকে যাবে। এই প্যাশন আপনার রাখতে হবে ভাই, আনা হলে বিপদে পড়ে যাবেন। এবার দেখেন মার্কেটের যে মুভ, আপনার পুরো ট্রেড ব্রেক ইভেন। ব্রেক ইভেন মানি যেখান থেকে আমি ট্রেড রান করছি ওই জায়গাতে নিয়ে আসলাম, শেষ। কি হয়েছে এখানে? নো রকেট সায়েন্স। এবার এই জায়গাতে আমি আপনারা দেখাই আমার যে ট্রেডিং করার ধরন, আমি কত প্রফিট করতাম। আপনারা তো আমি 1 লট দিয়ে দেখাইছি বিকজ অফ ইয়োর ক্যাপিটাল। এবার এই জায়গায় আমি কত করতাম? পেন্ডিং অর্ডার 50 লট, আমি ট্রেডই করি 50 লটে। এটা আমার ধরন, বিকজ আমি জিনিসগুলো এত বেটারভাবে অপটিমাইজ করছি যে আমি জানি কোন জায়গাতে আমি এগ্রেসিভলি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। দিস ইজ মাই টিপি। কত? $6000। এবার এখান থেকে যদি আমি $6000 নিয়ে বের হই, $50 ব্রোকার ফি কত যায়? চলেন ক্যালকুলেট করে। ক্যালকুলেটর, আমরা জানি বিটিসিতে ট্রেড করলে এক্সচেঞ্জের কমিশন দিতে হয় $16। 16 ইন্টু 50 কত? $800। আমি মার্কেটটারে অনেক ভালো মতন অ্যানালাইসিস করার কারণে এই জায়গা থেকে যদি $6000 প্রফিট করে $800 আমি ব্রোকার ফিও দেই, প্রবলেম তো আমি দেখতেছি না। যেইখানে আমি যদি 50 লট না লয়া 0.1 লট নিতাম, 0.1 লট নিতাম, এবার আমার এখানে প্রফিট হইতো $11। বা আমি যদি এখানে 1 লট নিতাম, আমার প্রফিট হইতো $118। সো যেইখানে আমি $118 প্রফিট করতাম, ওইখানে আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট দিয়া অ্যান্ড আমি আমার সাইকোলজি দিয়া, আমার এক্সপিরিয়েন্স দিয়া আমি যদি এক ট্রেডে $6000 কামাই, প্রবলেম কই? অ্যান্ড এইটাই আমার ট্রেড করার ধরন। আমার ট্রেডিংয়ে ক্যাপিটাল থাকে $10,000, আমি 2টা ট্রেড নেই, $3000 স্টপ লস, $5000 প্রফিট টার্গেট, দ্যাটস ইট। দিনে 2টা ট্রেড, $10,000-15,000 প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ। যেদিন মার্কেট অনেক বেশি ভালো থাকে ওই দিন এক ট্রেডে $50,000 প্রফিট, ওই দিন এক ট্রেডে $30,000 প্রফিট, $20,000 প্রফিট। এবার এই মার্কেট আপনার তো মনে হচ্ছে এতটুকুই যাবে, নো, এই মার্কেট অনেক উপরে যাওয়ার চান্স আছে। কেন? মার্কেটের ভিতরে কনসলিডেশন নাই, অনেক বড় সেলিংয়ের পর আমরা বাইং করছি, দ্যাট ইজ অপটিমাল এরিয়া। কোর্সই কই দেখছেন? ইটস কল স্নাইপার এন্ট্রি। এবার এই মার্কেট আপনি অনেক বিশাল খিঁচতে পারবেন, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস। আমি যেইভাবে ট্রেডিং করি ওইখানে যদি চিন্তা করি, ধরেন এইখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.3 লেভেল, অ্যাটলিস্ট 0.3 লেভেল, শেষ। এই পর্যন্ত আমার স্টপ লস, নিচের জোন, হ্যাঁ এই পর্যন্ত আমার স্টপ লস, ডান। এবার এইখানে আমার কিসের ভয় কাজ করবে ভাই? ভয় তো নাই, বাট এই জোনটাতে ট্রেড নেওয়ার জন্য যে আমি ওয়েট করতেছি 2 ঘন্টা ধরে, এই 2 ঘন্টা ওয়েট আমরা করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা ট্রেডারও হইতে পারি না। এবার মার্কেট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 মুভ করা শুরু করছে, আমি আমার ক্যাপিটাল ব্রেক ইভেনের একটু নিচে নিয়ে আসলাম, শেষ। এবার এইখানে আমার প্রফিট টার্গেট যদি থাকে $350 আর আমার লস যদি থাকতো $150-200, এখন আমার লস চলে আসে $60। ট্রেডিং অনেক হার্ড না ভাই, ইনশাল্লাহ আমি খুব ইজি করে আপনার বুঝাই দেব, জাস্ট আমার একটু সময় দেন।
নিরাশ তো আপনারা জীবনও করব না ইনশাল্লাহ। আপনি এই 3 ক্লাসে আপনি আপনার টাকা উঠায় ফেলছেন ভাই। যদিও আমি এখনও সাইকোলজিই যাই নাই, জাস্ট উপরে উপরে জিনিস শিখাচ্ছি আপনারে। ওকে, এক্সনেস নিয়ে তো আর কোনো প্রবলেম থাকার কথা না। এবার যতগুলো অর্ডার আমি রান করছি, এই প্রত্যেকটা অর্ডার আমি এইখানে হিস্ট্রি দেখব। দেখেন আমি কতগুলো ট্রেড করছি। এবার ছোট ক্যাপিটালে যারা এগ্রেসিভলি অর্ডার রান করবেন, হিসাব করে দেখেন $16, $16, $32, 33, 34, $35 মতন আমার শুধু ব্রোকার ফি গেছে। খেয়াল করছেন? আমার $1000 ক্যাপিটাল ছিল, আমি এইখান থেকে $1089 বা $90 ধরেন, তার মানে $90 কামাইতে যায় আমি অলমোস্ট, যদিও আপনারা বুঝাইতে গেছি, নর্মাল এমনই হয়। আপনারা বেশিরভাগ মানুষ এতগুলা করে ট্রেড করেন, দিনে ট্রেড হয় একটা দুইটা। এতগুলো করে ট্রেড করার কোনো রিজন নাই, আমি জাস্ট দেখাচ্ছি। আপনার অ্যাকাউন্টে গেলে সব কিছু এমনই দেখায়, একদিনে 40-50টা করে ট্রেড করা। সো এই কমিশনগুলো মিলায় দেখবেন দিন শেষে $50-60 কমিশন দিয়ে দিছেন। আপনার $1000 $50,000 মানে $50-60 কমিশন দিয়ে দেন। আপনার প্রফিটের টাকাতে আপনার কমিশন দিয়ে দিয়েছেন কেন? এক্সট্রা ট্রেড করার জন্য, ওভার ট্রেড করার জন্য। ট্রেড এক্সিকিউট করবেন দুইটা, এবার হোক সেটা 0.2 লট, হোক সেটা 0.1 লট। বাট প্লিজ এখন আমরা অনেক বেশি বেসিক লেভেলে, এক্সট্রিম লেভেলের লট ইউজ করেন না। আপনি জাস্ট 0.1 এক্সট্রিম লেভেল আপনার জন্য। আপনার ক্যাপিটাল যদি $1000 থাকে, আমি যদি এখান থেকে বায়ও করি অ্যান্ড পেন্ডিংয়ে যাই, তাহলে বুঝবেন। এখান থেকেও যদি বাই করি, দেখেন আমার এই পর্যন্ত টিপি হইলেও অলমোস্ট 0.1 লট $20 হয়ে যায়। এতটুকু ইনাফ, একদিনে এতটুকু ইনাফ ভাই। দিনে একটা দুইটা ট্রেড যদি পাওয়া যান, দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে। বাট শর্টার টাইম ফ্রেমে হবে না, আস্তে আস্তে হবে। এই একটা কথা বারবার কেন বলি, আমি চাই আপনার সাবকনসিয়াস মাইন্ড ঢুকায় ফেলুক যে ভাই তুই তাড়াহুড়া করিস না, সব ঠিক হয়ে যাবে। ওকে, এবার আমরা গতকালকে ইন্ডিসেসের কথা বলছিলাম। আপনি যদি এই যে ইনস্ট্রুমেন্টে আসেন, তাইলে এইখান থেকে ফেভারিটে যান, দেখবেন ডিফারেন্ট অনেক ধরনের মার্কেট আছে। এতগুলা মার্কেট, 5টা-6টা মার্কেট কিন্তু ভাই আপনার কথা শুনবে। 5টা থেকে 6টা মার্কেট আপনার কথা শুনবে। ওকে, সব থেকে বেশি সব থেকে বেশি ট্রেডাররা কোন এসেটে ট্রেড করে দেখেন? বিটিসি, ইথেরিয়াম, বিটিসি গোল্ড, বিটিসি জেবিপি। এইটা ব্রোকাররা বলে, এই যে এক্সনেস ব্রোকার ওই বলতেছে কেন? বিকজ এইসব মার্কেটের ভিতরে ট্রেড করলে কমিশন বেশি লাগে। সব বিটিসি পেয়ার মোস্ট ট্রেডেড, সব থেকে বেশি ট্রেড কি এইখানেই করে মানুষ? নো, সব থেকে বেশি ট্রেড করে মানুষ মেজর। কিন্তু আপনি যখন কোনো মেজর মার্কেটের ভিতরে ট্রেড করবেন, যেমন ধরেন আমি এখান থেকে ইউরোএসডিতে ট্রেড করতে চাই, পারবো না এখান থেকে আমি ইউরোএসডিতে ট্রেড করতে। কেন? মার্কেট বন্ধ ভাই, মার্কেট ক্লোজ। কালকে দেখবেন আপনি এখানে ট্রেড করতে পারতেছেন। এবার এই ইউরোএসডিতে ট্রেড করলে যেই কমিশন, অ্যান্ড বিটিসিতে ট্রেড করলে ওই সেম টাইপ অফ কমিশন না, দুইটার কমিশন মডেল ডিফারেন্ট। ওকে, বিটিসিতে যদি আপনি ট্রেড করেন, আপনার যদি কমিশন যায় $16 বিটিসিতে, গোল্ডে আপনার এই কমিশন যাবে $11। মেজর কোনো কারেন্সিতে যদি আপনি ট্রেড করেন, মেজর কারেন্সিগুলো যেগুলো আছে আমি দেখাবো, ওইখানে যাবে $8। কমিশন ডিফারেন্ট। এই জন্য ব্রোকাররা আপনারা বলে যে আপনি এগুলার ভিতরে ট্রেড করেন, কমিশন বেশি পাওয়া যায়। বাট আইডিয়ালি ফরেক্সের যে গ্লোবাল মার্কেট, ওগুলা কিন্তু আপনার এই যে মেজর পেয়ারগুলা, এই পেয়ারগুলো দেখাই, ইনস্ট্রুমেন্টে যান, ফেভারিটে ঢুকেন, এই যে মেজর পেয়ার, এই যে মেজর যে পেয়ারগুলা, এইডি ইউএসডি, এটা হলো আপনার সিডনির মার্কেট। দেন ইউরোএসডি লন্ডনের মার্কেট, জেবিপি ইউএসডি লন্ডনের মার্কেট, এনজিডি ইউএসডি সিডনি সেশনের মার্কেট, ইউএসডি সিএডি ক্যাট নিউ ইয়র্ক সেশনের মার্কেট, ইউএসডি সিএচএফ সুইস ফ্রাঙ্ক নিউ ইয়র্ক সেশনের মার্কেট, ইউএসডি জেপিওয়াই নিউ ইয়র্ক সেশনের মার্কেট। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। সো আমরা এই মেজর এতগুলো কারেন্সি পেয়ার, দেন আপনি মোস্ট ট্রেড থেকে যদি বিটিসি নেন অ্যান্ড ইথেরিয়াম নেন, দুইটা মার্কেট মোস্ট ট্রেড থেকে নিলেন, ওইখান থেকে নিলেন মেজর কারেন্সি নিলেন 7টা। মেটাল থেকে যদি আপনি নেন গোল্ড অ্যান্ড সিলভার, ধরেন মেটাল থেকে নিলেন 2টা, তাহলে 7 আর মোস্ট ট্রেডে 2টা, মেজরে 7টা, 9টা, মেটালসে 2টা, ক্রিপ্টোতে 2টা, ইথেরিয়াম অ্যান্ড বিটিসি। ইন্ডিসেস, হোয়াট ইজ ইন্ডিসেস?
ইন্ডিসেস থেকে ধরেন 2টা ইন্ডিসেস আমি বুঝাচ্ছি, 13টা মার্কেট। দেন আপনি এনার্জি থেকে নিতে পারেন, ক্রুড অয়েল ভালো 14টা, মাইনর থেকে যদি চান 2-3টা নিতে পারেন। 16-17টা মার্কেটের ভিতরে মার্কেট আপনার 2-3টা মার্কেট কথা শুনবে না? এটা কি শুনাইলেন আমার এখন? হ্যাঁ, যদিও মোস্ট অফ দ্য ট্রেডার গোল্ডে অ্যান্ড বিটিসিতেই ট্রেড করে, প্রবলেম নাই, বাট আমরা চাইলে ডিফারেন্ট মুভও ধরতে পারি। কেন আমি কিন্তু কালকে আপনারা দেখাইছি। গোল্ডের মার্কেট যদি আমি চিন্তা করি, মার্কেটে ফ্ল্যাকচুয়েশন কম ক্রিয়েট হয়, গোল্ডে কম ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয়, একতরফা মুভ করে মার্কেটে, একতরফা মুভ করার ট্রাই করে। এখন একটু সাইডওয়েজ হয়েছে, বাট আপনি যদি লং টাইম চিন্তা করি, এই দেখেন লং টাইমের চিত্র দেখেন, ছোট করলাম, দেখেন গোল্ড উপরেই যাচ্ছে, খুব নর্মাল প্রাইস অ্যাকশন বানায় উপরে যাচ্ছে। বাট আমি এই সেম মার্কেট যদি ইয়ার ভিতরে রাখি, ফরেক্সে রাখি, ফ্লাকচুয়েশন, যত বেশি ফ্লাকচুয়েশন তত ট্রেড করা মজা। নিচে থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন, দ্যাটস ইট। লং টাইম হোল্ড করবেন, জীবন সুন্দর। তাড়াহুড়ার কোনো দরকার নাই ভাই, তাড়াহুড়ার কোনো দরকার নাই। সো এই ইনস্ট্রুমেন্টগুলো খেয়াল করে আপনি আপনার মিলান যে আমি কোন মার্কেটে ট্রেড করব। দেন আসেন হইলো আপনার ইন্ডেসেস। হোয়াট ইজ ইন্ডেসেস? ধরেন একটা স্টক মার্কেটের ভিতরে কোম্পানি থাকতে পারে 5,000, ওকে? একটা স্টক মার্কেটে ধরেন 5,000 কোম্পানি আছে। এবার এই 5,000 কোম্পানির ভিতরেই কিন্তু আমরা ট্রেড করতে পারবো না, আমরা হয়তো আরও কম কোম্পানিতে ট্রেড করতে পারবো। বাট আমি যদি চাই, ধরেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কথাই বলি, 3300 কোম্পানি লিস্টেড, অলমোস্ট আপ ডাউন করতে থাকে, বাট আমি অ্যাপ্রক্স ধরে নেই। ধরেন আমি শুধু অ্যাপেলের ভিতরেই ট্রেড করতে চাই। অ্যাপেলের বর্তমান অবস্থা জানেন? একদম ধস। 17 প্রো ম্যাক্স পুরা খায়া দিছে, বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে অ্যাপেলের শেয়ারের একদিনে, বিকজ একদম উল্টাপাল্টা একটা ডিজাইন করছে, একদম দেখতেও ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। ওকে, যাই হোক, আমি যদি এখন শুধু অ্যাপেলের একটা কোম্পানির ভিতরে ইনভেস্ট করি, আমার কাছে ধরেন $1,000 আছে, শুধু অ্যাপেলের কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, হবেটা কি? আজকে অ্যাপেলের ভাল লাগে না, অ্যাপেলের টিম কুক সব শেয়ার নিজের নামে বেচা দিবে, কি হবে? আস্তে আস্তে মার্কেটের শেয়ারের দাম কমে যাবে। প্রবলেমটা হইল কি, সাস্টেইনেবিলিটি নাই, এই জায়গাতে ম্যানিপুলেশনের একটা ব্যাপার থাকে। একটা মার্কেট ভাল লাগলো না, ও কিছু করে দিল, ইটস নট কারেন্সি, এটা মার্কেট। ওকে, স্টক মার্কেটের একটা কোম্পানি এটা অ্যাপেল। বাট এই টাইপের না কইরা পুরা 3300 কোম্পানির যে ভালো ভালো কোম্পানিগুলো আছে, এই টাইপের 50টা কোম্পানি মিলে যদি একটা বাকেট লিস্ট বানায়, আমি চাইলে $1,000 এই 50টা কোম্পানিতেও ইনভেস্ট করতে পারবো। আমি চাইলে $1,000 একটা কোম্পানিতেও ইনভেস্ট করতে পারবো। একটা কোম্পানির ভিতরে ম্যানিপুলেশন সম্ভব, বাট 50টা কোম্পানি একসাথে ম্যানিপুলেশন সম্ভব না। একটা কোম্পানির ফান্ডামেন্টাল ওরা নিজেরা ম্যানেজ করে, বাট 50টা কোম্পানির ফান্ডামেন্টাল না, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একদম ভ্যালিড পার্সনেরা ম্যানেজ করে। সো সবাই চায় এই ইন্ডিসেসের ভিতরে ইনভেস্ট করতে, সেফ থাকার জন্য। হ্যাঁ, অনেকে আছে, অনেকে না, মোস্ট অফ দ্য ইনভেস্টর আছে যারা 1টা 2টা 5টা 6টা এই টাইপের শেয়ারের ভিতরে লাগায়, বাট এটা সাস্টেইনেবল। আজকে হইতে পারে অ্যাপেলের শেয়ারের দাম আছে $200, কালকে $300 হয়ে যেতে পারে, পরের দিন $100 হয়ে যেতে পারে, হয়ে যাইতে পারে। বাট আজকে যদি একটা ইন্ডিসেস মানে একটা বাকেট লিস্টের যে প্রাইস, এইটা যদি থাকে, ধরেন এইখানে আছে ইউএস টেক বা ধরেন ডাউজন্স, ধরেন US 30, এটা আমরা ডাউজন্স বলি, এটা টোটালি ট্রেডিং মার্কেট। দুনিয়ার যত মার্কেট আছে সব থেকে দামি মার্কেট এইটা, বিটিসির পরে, যেখানে অনেক বেশি ভলাটিলিটি থাকে। গোল্ড অ্যান্ড বিটিসির পরে ডাউজন্স, অনেক ট্রেডাররা ডাউজন্সে ট্রেড করে। অ্যান্ড ডাউজন্স মার্কেটের মোমেন্টামও ভালো, মুভমেন্টও ভালো, এখানে মার্কেট মোটামুটি কথা শুনে। সো দেখেন, এই জায়গায় ইন্ডিসেসের দাম যদি হয় $3,000, এগুলো একটু বেশি হয় বিকজ অনেকগুলো কোম্পানির একসাথে প্রাইস কালেক্ট হয় এখানে। এই ইন্ডিসেস কোনো দিন একসাথে 2500-তে আসবে না, এটা শিওর, এটা ধরে রাখেন। ইন দ্য লং রান এই ইন্ডিসেস শুধু উপরের দিকেই যাবে, উপরের দিকেই যাবে। হ্যাঁ, হইতে পারে বড় পুলব্যাক নিবে, বাট উপরের দিকেই যাবে। দ্যাটস ওয়াই এখানে মানুষ সাস্টেইনেবল একটা প্রাইস পায়, এই জন্য মানুষ এই এই ইন্ডিসেসের ভিতরে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। এবার ইন্ডিসেসটাতে বুঝছেন, অস্ট্রেলিয়ার যে স্টক মার্কেট আছে ওইটার 200 কোম্পানি মিলায়া
একটা ইন্ডেক্স বানাইছে। এবার এই ইন্ডেক্সের ভিতরে লিস্টেড হইতে হইলে একদম ভ্যালুয়েবল প্রথম সারির 20টাই থাকতে হবে, উল্টাপাল্টা হইলে হবে না। এমন না যে যার ইচ্ছা তারে ঢুকাই দিলাম আমি এই 20টা কোম্পানির লিস্টের ভিতরে। একদম ভালো ভালো যে 20টা কোম্পানি আছে ওই 20টা কোম্পানি এইখানে থাকবে। দেন এইখানে যদি আমি দেখি ফ্রান্সের 40টা কোম্পানি মিলায়া, হংকংয়ের 50টা কোম্পানি মিলায় একটা ইন্ডেক্স বানাইছে, জাপানের 225টা কোম্পানি মিলায় একটা ইন্ডেক্স বানাইছে, ইউকের 100টা কোম্পানি মিলায় একটা ইন্ডেক্স বানাইছে। এটা হলো ডাও জোন্স ওয়াল স্ট্রিট জার্নাল, যেটা দুনিয়ার সব থেকে বড় ইন্ডেসিস। ইন্ডিয়াতে হলো ব্যাংক নিফটি আছে, 50টা ব্যাংক মিলায়া হয়েছে, বাট এইখানে 30টা কোম্পানি মিলায়া হয়েছে। আপনি যদি এখানে যে একটু সার্চ করেন US 30 কোম্পানি লিস্ট, US 30 কোম্পানি লিস্ট চলে আসবে। US 30-র ভিতরে কি কি কোম্পানি আছে এই দেখেন এইখানে, আমেরিকার এক্সপ্রেস, অ্যাপেল, বোয়িং, আরও বহুত যত ধরনের কোম্পানি আছে সব এইখানে, IBM, নাইকি মাইকি বক্কর চক্কর, এই যেগুলা সারা আমেরিকার স্টক মার্কেটের ভিতরে 30টা ভ্যালুয়েবল কোম্পানি, যারা 3300 কোম্পানির ভিতরে টপ, তাদেরকে নিয়েই মূলত বানাইছে ইন্ডেসেস। এখন একসাথে তো ভাই 30টা কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হবে না। হ্যাঁ, একসাথে 10টা কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হইতে পারে, 2-4টা কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হইতে পারে, বাট এইখানে তো 30টা কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হওয়ার কোনো চান্সই নাই। এই জন্য এইখানে মানুষ বেশি বেশি করে ইনভেস্ট করে, এই জন্য এটা সাস্টেইনেবল প্রাইস। এখানে মার্কেটের টোটাল ভলাটিলিটি অনেক বেশি থাকে, মুভমেন্ট ভালো থাকে ওদের। বাট এরাও গোল্ডের মতন লং টার্ম যদি চিন্তা করেন, বেশিরভাগই সময় উপরের দিকেই যায়, বিকজ অফ ইনভেস্টিং মার্কেট। এইটা ইনভেস্টিং মার্কেট মানে প্রাইস ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, দুইটা কিন্তু ডিফারেন্ট। সো যারা প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন, এই US 30-ও অ্যাড করতে পারেন। US টেক 100, নাসদাক, মানে নাসদাক অ্যান্ড নিউ ইয়র্ক এক্সচেঞ্জ দুইটা কিন্তু ডিফারেন্ট। নাসদাক মানে হইল ইউএসের যে টেক কোম্পানিগুলো আছে, টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলো মিলায়া একটা সেক্টর বানাইছে আলাদা ট্রেডিং করার জন্য, সেটার আমরা নাসদাক বলি। নাসদাকের ভিতরে 100 টেকনোলজিক্যাল কোম্পানি লিস্টেড, ওইটা মিলায়া হয়েছে US টেক 100। সো আমি যদি এখান থেকে যে সার্চ করি US টেক 100, CECH, টেকনোলজি কোম্পানি লিস্ট, US টেকনোলজি, US 100 টেক কোম্পানি লিস্ট, এই যে এইখানে আছে ইন্টেল, ইনফোসিস, IBM, অ্যাপেল, টেসলা, বক্কর চক্কর সব আছে এখানে, সব আছে সব। যা আমরা মূলত নর্মালি আমেরিকায় এক্সিস্ট করে এই টাইপের জিনিস দেখি, ফেসবুক পর্যন্ত আছে, দেখছেন, HP, যা যা আর কি, এক কথা LG মিলজি বক্কর চক্কর সব আছে, নোকিয়া পর্যন্ত আছে, ইনভিডিয়া আছে, ওরাকল আছে। দুনিয়ার সব থেকে বর্তমানে যে 2 নম্বর ধনী, সে কিন্তু ওরাকলের মালিক, বুঝছেন? ওকে, যাই হোক, বুঝা গেছে। এগুলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। সো এইখানে যখন আমরা ইনভেস্টিং করব, এইখানে আমাদের সাইকোলজি ডিফারেন্ট থাকবে। ইনভেস্টিং মার্কেটে যখন ট্রেডিং করব, সাইকোলজি ডিফারেন্ট, অ্যান্ড আমরা যখন প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করব, সাইকোলজি ডিফারেন্ট। সো আমি যদি এখান থেকে চিন্তা করি, আপনার যদি লিস্ট বানায় দেই, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, PRICE, এই আমার এটি কী লেখা এমন কে, আমি এত মূর্খ। আচ্ছা, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, ফ্লাকচুয়েশন মার্কেট। ওকে, সো ফ্লাকচুয়েশন তো সবগুলো ফরেক্স মার্কেট। আমি এখান থেকে আপনার প্রাইস ওরিয়েন্টেড মার্কেটগুলো একটু লেখা দেওয়ার চেষ্টা করি। US 30 মনে রাখেন, US 100, XAUSD, গোল্ড, BTC USD, ওকে, ইথেরিয়াম USD, এগুলো হলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। আপনি চাইলে দেখতে পারেন সিলভার USD। ওকে, ডান। 6টা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, যেখানে প্রত্যেকটা ট্রেডাররা ট্রেড করে। সো আপনি আপনার লিস্টে রাখেন, যদি ভাল লাগে আপনি মিলায়েন, যদি মনে হয় যে হ্যাঁ এখানে ফান্ডামেন্টাল কাজ করে আপনার, আপনি বুঝতেছেন মার্কেট স্ট্রাকচার, করেন ট্রেড। আর এইখানে ফ্লাকচুয়েশনের তো আসলে কোনো শেষই নেই, বিকজ আপনি নর্মালি
মেজর কারেন্সিগুলোতে যাবেন সব ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, মাইনর কারেন্সিগুলোতে যাবেন সব ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। চুজ করেন ভাই আপনি কোন মার্কেটে ট্রেড করবেন, যদিও সময় আসে নাই আপনার এখনও ওইগুলো চুজ করার, বাট হ্যাঁ ইজিলি একটা সময় চুজ করতে পারবেন ভ্যালিডলি। কনসলিডেশন, ওকে, তাইলে আমরা মোটামুটি এখন এই জিনিসগুলো জানি। ওকে, আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন আজকে মার্কেট স্ট্রাকচারের ক্লাস নেওয়া কতটুকু ঠিক হবে আমি বুঝতেছি না। এখন যদি আমি মানে শুরু করি, আজকে তো অলরেডি আমাদের ব্রেন শার্প হয়ে গেছে, বাট হ্যাঁ আমি করি মার্কেট স্ট্রাকচার কিছু বোঝানোর ট্রাই করি। দেরি হয়ে যাবে এখন যদি বুঝাইতে যাই, পুরো ক্লাস আরও 2-3 ঘন্টা হয়ে যাবে, মানে আপনার বোরিং মনে হবে। আমি চাচ্ছি আজকে রাখতে, কালকে করবো ইনশাল্লাহ। 14টা-15টা ক্লাস ব্যারিয়ার আমার কখনো থাকে না। গত ব্যাচে আমার 16টা-17টাও ক্লাস হয়ে যায়, কোনো কোনো ব্যাচে আরও বেশি হয়। আমার কথা হলো শিখানো দিয়া ভাই, আপনি যদি ভ্যালিডলি শিখতে পারেন 10টা ক্লাসেও আমি সাকসেস, আপনি না শিখতে পারলে 20টা ক্লাসেও আমি সাকসেস না। সো ক্লাস কাউন্টিং আমি নিজেই করি না, আপনারা ওই টাইপের চিন্তাধারা রাখেন না, কাউন্টিং মাউন্টিং করেন না। আমি যেটা দিই জাস্ট ওইটা নেন, আমি আপনারা ভ্যালুয়েবল কিছুই দিব ভাই। ওকে, ওই টাইপের ইন্টেনশন থাকলে 5-10 মিনিট ক্লাস করায় চলে যাইতাম। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, বাট যদি কারো মনে হয় যে আপনি আমার দ্বারা ডিসঅ্যাপয়েন্টেড, নো প্রবলেম, সমস্যা নেই ভাই, আপনার পথ খোলা আছে। আর বললাম না, এটা বলতে আমারও খারাপ লাগে। তাহলে আজকে রাখি ভাইয়া, দোয়া করেন, কালকে ফ্রেশ মার্কেট স্টার্ট করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কালকে ক্লাস হবে, যেহেতু বেসিক ক্লাস নিচ্ছি, সো নিয়ে ফেলি, আপনার জন্য ভালো হবে এটা। সালামু আলাইকুম ভাইয়া, দোয়া করেন, আমিও দোয়া করি আপনার।